Hello everyone, welcome to Geography Hub. তো আমি আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিলেবাস, অপশনাল জিওগ্রাফির সিলেবাস। তো অপশনাল জিওগ্রাফিতে আগেই তোমাদের বলেছি যে পেপার 1 আর পেপার 2 রয়েছে। পেপার 1 এ আমাদের পড়তে হবে প্রিন্সিপালস অফ জিওগ্রাফি। এবার এই পেপার 1 এর আন্ডারে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ডিভিশন রয়েছে। এই গ্রুপ এ তে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি পড়বো এবং তোমাদের আমি বারংবার বলেছি যারা জিওগ্রাফির সাথে টাচে রয়েছে তারাই কিন্তু এটাকে অপশনাল হিসাবে বেছে নিও, তাহলে দেখবে পড়তে সুবিধা হবে এবং অনেক বিষয় তোমার চেনা লাগবে। তো এবার দেখো, আমি যখন তোমাদের সাবহেডিং গুলো দেখাবো প্রত্যেকটা বিষয় তোমাদের চেনা হবে। গ্রুপ এ তে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি দেখছি, তো আমরা পরপর সাবহেডিং গুলো দেখি। এবার দেখো, ফার্স্ট বলছে জিওমরফোলজি। জিওমরফোলজির সাথে তোমরা যুক্ত রয়েছে, তোমরা এই ওয়ার্ডটা এই টার্মটার সাথে পরিচিত। ক্লাইমেটোলজির সাথে তোমরা পরিচিত। নাম্বার 3 তে আসছে ওশেনোগ্রাফি এন্ড নাম্বার 4 এ আসছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এবার এগুলোর মধ্যে আমাদের কি কি পড়তে হবে আমি টাচ করে করে যাব, দেখবে প্রত্যেকটা টার্ম তোমাদের পরিচিত। এবং এর পরে আরেকটি সাবহেডিং আছে, সেটা আমরা পরের স্লাইডে গিয়ে দেখব। তো জিওমরফোলজিতে আমাদের কি কি পড়তে হবে, দেখো আর্থ ক্রাস্ট সম্পর্কে পড়তে হবে, আর্থ ক্রাস্টের নেচার আর কম্পোজিশন পড়তে হবে। আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে পড়তে হবে, সেই ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আর্থ ইন্টেরিয়র সম্পর্কে পড়ছি। ঠিক আছে, কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিনের অরিজিন, ডিস্ট্রিবিউশন, পার্মানেন্সি এইগুলো পড়তে হবে। দেখো আইসোস্ট্যাসি থিওরিজ পড়তে হবে, আইসোস্ট্যাসির কন্টিনেন্টাল ড্রিফট পড়তে হবে, প্লেট টেকটনিক্স পড়তে হবে। এগুলো সব তোমাদের পরিচিত এই ওয়ার্ড গুলো। আর্থ মুভমেন্টস, টাইপস অ্যান্ড এফেক্টস পড়বে। ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন জিওমরফোলজি, তোমরা গ্রেডিয়েশনাল, যেটার বাংলা টার্মটা হচ্ছে পর্যায়ন, এটা পর্যায়ন সম্পর্কে পড়তে হবে, যেখানে খুব ইম্পর্টেন্ট দুটো ওয়ার্ড, ওয়েদারিং এন্ড মাস ওয়েস্টিং। ল্যান্ডফর্মস তো তোমাদের খুব ভালো মতো, আমরা যারা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের হই খুব ভালো মতো মুখস্থ করি, কারণ আমরা জানি যে এখান থেকে একটা না একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসেই মাধ্যমিক লেভেল থেকে, তাই না? তো ল্যান্ডফর্মস কি কি, কিসের কিসের ল্যান্ডফর্মস তোমাকে পড়তে হবে, ওই নদীর কার্য, বায়ুর কার্য, তারপরে হচ্ছে হিমবাহের কার্য। এছাড়াও আরো দু তিনটে জিনিস আমাদের পড়তে হয়, যেটা হচ্ছে সমুদ্রের তরঙ্গের কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, কার্স্ট যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, তাই না, চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের জন্য যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে পড়তে হবে। এরপর আসে ইভলিউশন অফ ল্যান্ডস্কেপ, সাইক্লিক এন্ড নন সাইক্লিক মডেলস আর গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। তো এই কটা জিনিস আমাকে জিওমরফোলজি থেকে পড়তে হচ্ছে। নেক্সট দেখো আসছে যে টার্মটা, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। আর ক্লাইমেটোলজি মানেই তোমাকে অ্যাটমসফিয়ারের সমস্ত কিছু পড়তে হবে, নেচার, কম্পোজিশন, স্ট্রাকচার, তিনটেই পড়তে হবে। তারপর এলিমেন্টস এন্ড ফ্যাক্টরস অফ ওয়েদার এন্ড ক্লাইমেট, এই দুটো সম্পর্কে পড়তে হচ্ছে। ইনসুলেশন এন্ড হিট বাজেট, খুব ইম্পর্টেন্ট হিট বাজেট। তারপরে হচ্ছে জেনারেল সার্কুলেশন অফ উইন্ডস, সেই ছোটবেলায় এরকম করে ড্র করেছিলাম আমরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, কোন দিক থেকে কোন বায়ু প্রবাহিত হয় সেই যে ব্যাপারটা, সেটাই এখানে বলছে যে জেনারেল সার্কুলেশন অফ উইন্ড, সেটা পড়তে হবে। জেট স্ট্রিম অ্যান্ড মনসুন, কোয়েশ্চেনটা এরকম হয় যে মনসুনের ক্ষেত্রে মৌসুমী বায়ুতে জেট স্ট্রিমের প্রভাব কি, খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছে কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, এয়ার মাস এন্ড ফ্রন্স। হ্যাঁ, তারপরে আসছে ঘূর্ণিঝড়। আমরা ঘূর্ণিঝড় দু রকমের পড়েছি, প্রতীপ ঘূর্ণপাত, ঘূর্ণপাত, ক্রান্তীয় ঘূর্ণপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত, এগুলো সম্পর্কে পড়তে হবে। থান্ডারস্টর্ম এন্ড টর্নেডো সম্পর্কে পড়তে হবে। তারপর দেখো ক্লাইমেটিক ক্লাসিফিকেশন, যেখানে প্রিন্সিপালস এন্ড অ্যাপ্লিকেশন তো পড়বোই। তোমাদের যারা ডব্লিউবিসিএস এ মানে পড়ছো বিগত কিছু বছর ধরে, মেন্স পড়ছো, তারা নিশ্চয়ই জানো যে কোপেন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো এই অপশনালের ক্ষেত্রে কোপেনের থিওরি পড়তে হবে, থর্নওয়েট পড়তে হবে, তিওয়ার্থা পড়তে হবে, গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জেস সম্পর্কে পড়তে হবে। তো এই গেল পুরো আমার ক্লাইমেটোলজি। নেক্সট দেখো ওশানোগ্রাফি। ওশানোগ্রাফিতে কি কি পড়বো, দেখো কন্টিনেন্ট এন্ড ওশান বেসিনস সম্পর্কে তো পড়বোই, এছাড়া বিভিন্ন ওশানের টোপোগ্রাফি সম্পর্কে পড়তে হবে, বিভিন্ন ওশানের যে টোপোগ্রাফি গুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। তারপরে আর কি পড়তে হবে, আমরা কি কি ওশান কারেন্টস দেখছি, ওশান গুলোতে কি কি ওশান কারেন্টস রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। হ্যাঁ, এছাড়া আর কি পড়তে হবে, প্রতিটা ওশানের টেম্পারেচার,
তারপর হচ্ছে লবণতা, ঘনত্ব, এগুলো পড়তে হবে। টিএস ডায়াগ্রাম পড়তে হবে, ওয়াটার মাস পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওশান ডিপোজিটস অ্যান্ড মেরিন রিসোর্স, এগুলো আমাদের ভালো করে পড়তে হবে এবং তার সাথে সাথে ডায়াগ্রামও প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসছে দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এটা তোমরা বুঝতেই পারছো, বায়োস্ফিয়ার এখানে আমাদের পড়তে হয়, তাই না? বায়োস্ফিয়ারের কম্পোজিশন, নেচার পড়তে হবে, ইকোসিস্টেম সম্পর্কে পড়তে হবে, ইকোসিস্টেমের সাথে রিলেটেড সব ওয়ার্ড গুলো পড়তে হবে, লাইক ফুড চেইন, ফুড ওয়েভ, কোথায়, এই যে ফুড চেইন, ফুড ওয়েভ পড়তে হবে, ইকোলজিক্যাল নিচ পড়তে হবে, ট্রপিক স্ট্রাকচার পড়তে হবে, পিরামিডস, ইকোলজিক্যাল পিরামিড সম্পর্কে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল সাইকেলস গুলো সম্পর্কে পড়তে হবে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, কনজারভেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা আমরা ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন বলে থাকি, সেগুলো, ন্যাচারাল হ্যাজার্ডস পড়তে হবে, ন্যাচারাল ডিজাস্টার্স সম্পর্কে পড়তে হবে এবং মিটিগেশনও পড়তে হবে, অ্যান্ড গ্লোবাল এফর্টস, যে মিটিগেশন কিভাবে করা যায় সেগুলো পড়তে হবে। তো এই গেল আমাদের টোটাল এখানে 4টে টপিক গ্রুপ এর আন্ডারে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, নেক্সট স্লাইডে আমরা একটা টপিক পাবো গ্রুপ এর আন্ডারে, সেটা হচ্ছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি মানেই বুঝতে পারছো যে তোমাদের প্র্যাকটিক্যালের উপর বেস করে, প্র্যাকটিক্যাল মানে সেখানে আমরা কি করি, সেখানে আমরা স্কেল নিয়ে ডিসকাশন করি, ম্যাপ নিয়ে ডিসকাশন করি, ম্যাপ প্রজেকশন এখানে রয়েছে, ম্যাপ প্রজেকশন রয়েছে। কি কি প্রজেকশন সম্পর্কে তোমাকে পড়তে হবে, প্রিন্সিপাল এন্ড প্রপার্টিজ পড়তে হবে, কিসের কিসের, পোলার, জেনিথাল, কনিক্যাল, সিলিন্ড্রিক্যাল এন্ড কনভেনশনাল প্রজেকশনস, ঠিক আছে। এছাড়া আর কি পড়তে হবে, থিমেটিক ম্যাপ সম্পর্কে পড়তে হবে, আর কি পড়তে হবে, প্রিন্সিপালস অফ সার্ভেইং এন্ড লেভেলিং with chain, plane table, dumbbell level and GPS, very very important, remote sensing সম্পর্কে পড়তে হবে এবং GIS সম্পর্কে পড়তে হবে। তো এই পুরো পাঁচটা হচ্ছে আমার গ্রুপ এ থেকে। নেক্সট দেখো গ্রুপ বি তে আমাকে হিউম্যান জিওগ্রাফি পড়তে হচ্ছে। হিউম্যান জিওগ্রাফির আন্ডারে আসছে ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, এক্ষুনি পলিউশন বলেছে তো পলিউশন, ভেরি সরি, ইকোনমিক জিওগ্রাফি আর নাম্বার 2 পপুলেশন জিওগ্রাফি সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। ইকোনমিক জিওগ্রাফি মানেই সেটা রিসোর্স, সেখানে তোমাকে থিওরিজ পড়তে হবে রিসোর্সের। তোমাকে এগ্রিকালচার পড়তে হবে, কত ধরনের এগ্রিকালচার হয়, লাইক ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, তাই না, কমার্শিয়াল ফার্মিং, সেগুলো সম্পর্কে পড়তে হবে। ফিশিং পড়তে হবে, মাইনিং পড়তে হবে, পাওয়ার প্রোডাকশন পড়তে হবে, ঠিক আছে। এছাড়া কিছু ইকোনমিক মডেলস রয়েছে, যেরকম ল্যান্ড ইউজের, বন্ধনের, ইন্ডাস্ট্রির কিছু এরকম মডেলস রয়েছে, ওয়েবার, হুভার, প্রেড, এগুলো তোমাদেরকে ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, গ্লোবাল ইকোনমিক ব্লকস, যার প্যাটার্ন এন্ড ফাংশনস পড়তে হবে। তাহলে এইগুলো মোটামুটি তোমাদের বেশ পরিচিত জায়গা, এগুলো তোমরা পড়েছো এবং এই বিষয়গুলো থেকে এই বেশ কোয়েশ্চেন তোমরা দেখবে কমন পাবে। এই গ্রুপ বি এর জায়গাটা এরকম না, কোয়েশ্চেন কিন্তু কমন পাওয়া যায়। আমরা যখন পেপার 2 তে যাব, পেপার 2 তে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেখানে একটু ঘুরিয়ে কোয়েশ্চেন হয়, মানে বাকি যে 3টে পোর্শন রয়েছে, গ্রুপ পেপার 1 এর গ্রুপ এ আর ওদিকে হচ্ছে পেপার 2 গ্রুপ এ বি, এখানে কোয়েশ্চেন ডিরেক্ট কমন আসে না, কিন্তু তো ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন হয়। কিন্তু এই গ্রুপ বি এমনই একটি পোর্শন যেখান থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন কমন পাবে, মানে রিপিট হতে পারে। আচ্ছা, পপুলেশন জিওগ্রাফির ক্ষেত্রে কি পড়তে হবে, পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথের কারণ পড়তে হবে, কিভাবে পপুলেশন গ্রোথটাকে মেজার করা যায় এবং এখানে কার কার মডেল রয়েছে, ম্যালথাস কি বলেছে, নিওম্যালথেজিনিজমরা কি বলেছে, অপটিমাম কি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, বায়োলজিক্যাল অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিজ গুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও আরো যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মাইগ্রেশন সম্পর্কে পড়তে হবে, পপুলেশন ডিস্ট্রিবিউশন সম্পর্কে কিন্তু গ্লোবাল প্যাটার্ন পড়তে হবে। তো পপুলেশন জিওগ্রাফি তুমি শুনলেই বুঝতে পারবে যে পপুলেশন গ্রোথ জানা সব থেকে দরকার, এখানে ম্যালথাস সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়া মাইগ্রেশন এখানে রয়েছে এবং পপুলেশন ডিস্ট্রিবিউশন, এই কটা জিনিস এখানে ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম কোয়েশ্চেন হয়, যেটা তোমার কমন কোয়েশ্চেন, 2-4টে কোয়েশ্চেন মুখস্থ করলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি, আর আছে হচ্ছে রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং রিজিয়নস, ঠিক আছে। কনসেপ্ট অফ স্পেস পড়তে হবে।
তো কনসেপ্ট অফ স্পেসে আমরা দুটো জিনিস খুব পড়ে থাকি, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ। সোশ্যাল স্ট্রাকচার পড়তে হবে, সোশ্যাল প্রসেসেস সম্পর্কে পড়তে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এটার তোমরা কোয়েশ্চেন পাবেই পরীক্ষায়। হার্ডল্যান্ড অ্যান্ড ড্রিমল্যান্ড থিওরিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ বাউন্ডারিজ অ্যান্ড ফ্রন্টিয়ার্স খুব ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন এসে থাকে। নেক্সট দেখো সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্টের ক্ষেত্রে তোমাকে অরিজিনাল গ্রোথ পড়তে হবে, সেটেলমেন্টের জনবসতির ফাংশন, মরফোলজি, টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্ট সম্পর্কে যেরকম পড়বে সেরকমই আরবান গ্রোথ, আরবানাইজেশন সম্পর্কে পড়তে হবে। ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশনস অ্যান্ড মরফোলজি কিসের, টাউনস অ্যান্ড সিটিজ এর সম্পর্কে পড়তে হবে। বর্জেস, ওয়েট, হ্যারিস, উলম্যান এদের যে মডেলস গুলো রয়েছে, মডেলস অফ আরবান গ্রোথ, সেগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সম্পর্কে পড়তে হবে। দ্য সেন্ট্রাল প্লেস থিওরি অ্যান্ড র্যাঙ্ক সাইজ রুল সম্পর্কে পড়তে হবে। দ্য আরবান ফিল্ড অ্যান্ড ইন্টার আরবান মুভমেন্ট সম্পর্কে পড়তে হবে। তাহলে এই গেল পুরো সেটেলমেন্ট জিওগ্রাফি সম্পর্কে। নেক্সট বলছে রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। তো রিজিওনাল ডেভেলপমেন্টের সবার প্রথম কনসেপ্ট, টাইপস, মেথড অফ রিজিওনালাইজেশন, আঞ্চলিকীকরণ সম্পর্কে আগে জানতে হবে। হ্যাঁ, রিজিওনাল ডাইভার্সিটি অ্যান্ড ডিসপ্যারিটিস ইন ডেভেলপমেন্ট। রিজিওনাল ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে, কিসের ওপর বেস করে, রিসোর্স বেস, টেকনোলজি, ইনফরমেশন সিস্টেম, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ট্রেড, কমার্স, এই ধরনের রিজিওনাল ডেভেলপমেন্টের থিওরি গুলো জানতে হবে। সমস্ত থিওরি গুলোর এখানে নাম উল্লেখ করা আছে, সেই থিওরি গুলোর ওপর জোর দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্ল্যানিং রিজিয়ন। এই যে দেখো দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে, তো প্ল্যানিং রিজিয়নেরও কি করতে হবে, কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে স্টেট অ্যাজ আ প্ল্যানিং ইউনিট অ্যান্ড মাইক্রো লেভেল প্ল্যানিং উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। দিস ইজ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এইগুলো সম্পর্কে আমাকে কিন্তু ইন ডিটেল স্টাডি করতে হবে। এবং আমরা যদি 4-5 রকম কোয়েশ্চেন, মানে এখান থেকে আমরা যদি বিগত বছরের কোয়েশ্চেন একটু ফলো করি, আমাদের কিন্তু কোয়েশ্চেন এই বি থেকে, গ্রুপ বি থেকে কিন্তু রিপিট হয়। তো গ্রুপ বিটা আমাদের যদি ভালো করে পড়া থাকে, আমাদের কিন্তু কোয়েশ্চেন কমন হতে পারে বাকি 3টে গ্রুপের তুলনায়। ঠিক আছে, তো চলো আজকে এখানেই শেষ করছি। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।